দেখুন, আপনারও কি কখনো কখনো হাত পা ঝিনঝিন করা, অসাড়তা হওয়া, হাতে পায়ে জ্বালা অনুভব হওয়া, এগুলো অনেক সময় কি হয়, আমরা সাধারণ লক্ষণ ভেবে অবহেলা করে দিই, কিন্তু এগুলোই কখনো কখনো এই সমস্যাগুলোই আপনার নার্ভের সমস্যার প্রাথমিক লক্ষণ হয়ে দেখা দিতে পারে। তো আজকে আমরা 10টি এমন কিছু সতর্ক সংকেত জানব, যা কিছু কিছু লক্ষণ যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেগুলোকে যদি অবহেলা করি তাহলে অতি অবশ্যই আপনার নার্ভের প্রবলেম হবেই হবে, এবং ভবিষ্যতে আরও অনেক কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার থাকতে পারে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যাতে সম্পূর্ণ লক্ষণগুলো আপনি জানতে পারেন এবং সময়োচিত অর্থাৎ সময়েই আপনি ডাক্তারকে দেখাতে পারেন। সেভাবে আপনাকে বর্ণনা করে বলবো, আপনার সুবিধা হবে। এবং 10 নম্বর লক্ষণটি যদি হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনি শরণাপন্ন হবেন ডাক্তারের। নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত, আপনাকে স্বাগত দেওয়া হোমিও ওয়ার্ল্ডে। আজকের ভিডিওতে আমরা জানবো এমন সেই 10টি সংকেত যা আপনার নার্ভকে উইকনেস করছে বা ড্যামেজ করছে, বা বলতে পারেন নার্ভের সমস্যা হলে যে যে লক্ষণগুলো আপনার হয় তার মধ্যে থেকে বেছে 10টা গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাকে জানাবো। কিছু মেডিসিন বলবো শেষে, সেটা নিয়েও আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নার্ভের সমস্যা হলে আপনার কি কি সমস্যা হতে পারে, যার মধ্যে থেকে 10টা লক্ষণ এইগুলো। নম্বর 1, প্রথম লক্ষণ যেটা আমি প্রথমেই বললাম, যে ঝিনঝিন করা, অর্থাৎ দেখবেন হাত পা ঝিনঝিন করছে। ঝিনঝিন মানে অনেক ধরনের বলবে যে ঝিনঝিন ঝিনঝিন করছে ডাক্তারবাবু, কেমন একটা টিংলিং সেন্সেশন হচ্ছে, ঝিনঝিন করছে, বা ছুঁচ দিয়ে কিছু যেন ফুটাচ্ছে, এরকম ধরনের যদি অনুভূতি হয়, বারবার যদি হয়, তাহলে আপনার গুরুত্ব দেওয়া উচিত এবং ডাক্তারকে অন্তত পক্ষে একবার পরামর্শ নেওয়া উচিত বা জানানো উচিত। এরপর যে লক্ষণটা বলবো সেটা অনেকেরই হয় এবং গুরুত্ব দেন না, সেটা হচ্ছে অসারতা, অর্থাৎ এই যে স্পর্শ, কোনো কিছু স্পর্শ কম অনুভব হওয়া বা অতিরিক্ত অনুভব হওয়া, ঠান্ডা বা গরমের যে স্পর্শ বা অনুভূতি সেগুলো হঠাৎ করে ঠিক মতো বুঝতে না পারা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি গরমটাকে গরম অনুভব করতে পারছেন না, অনেক গরম হলে তবে অনুভব করতে পারছেন, যেখানে অন্যেরা একটু গরমে গরম অনুভব করছে, এরকম লক্ষণ যদি হয় তাহলেও কিন্তু সমস্যা আপনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। জ্বালা পড়া, এটা অনেকেরই আজকাল হচ্ছে। দেখবেন অনেকে বলবে যে ডাক্তারবাবু আমার হাত আর পা খুব জ্বালা করে, বিশেষত রাতের দিকে যদি হয়, তাহলে আপনাকে জানতে হবে যে এটা একটা নার্ভের লক্ষণের জন্য হতে পারে। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পেশির দুর্বলতা, অর্থাৎ কি এই জিনিস হাত থেকে পড়ে যাওয়া, সিঁড়িতে উঠতে কষ্ট হওয়া, অর্থাৎ পেশিগুলো যেন স্ট্রং নেই, সলিড হচ্ছে না, ক্ষমতাটা যেন কমে যাচ্ছে, তাহলেও বুঝবেন যে নার্ভের একটা গন্ডগোল হচ্ছে, কারণ সেই পেশিগুলোতে সেই নার্ভের মাধ্যমে রক্ত চলাচল মনে হয় খুব একটা হচ্ছে না, তাহলে গুরুত্ব দেওয়া উচিত। আর একটা জিনিস যেটা হয় 5 নম্বর, সেটা হচ্ছে যে ভারসাম্য হারিয়ে যাওয়া, অর্থাৎ এই হাঁটার সময় টলমল করা, এরকম বলবো অনেকে টলমল করছে, অনেক সময় পড়ে যায়, অনেক বলবে ডাক্তারবাবু চলতে চলতে মনে হচ্ছে কি যেন আমি টলছি, পাটা যেন ঠিক রাস্তায় পড়ছে না, মনে হচ্ছে পড়ে যাচ্ছি, অনেক সময় পড়ে যায়। এগুলো কিন্তু নার্ভের লক্ষণ, অর্থাৎ নার্ভ একটু হলেও খারাপ হচ্ছে বা ড্যামেজের দিকে যাচ্ছে, সেটার একটা লক্ষণ হতে পারে। এখনো পর্যন্ত যে 5টা লক্ষণ আপনাকে বললাম, এগুলো কি আপনার পরিবারে বা আপনার কারো না কারো এগুলো কি হয়েছে? যদি হয়ে থাকে তো অবশ্যই হ্যাঁ কমসে কম কমেন্টে লিখবেন। আমি জানতে চাই এখনকার দিনে মানুষের নার্ভের সমস্যাগুলো কতখানি হচ্ছে, কতটা বিপজ্জনক। এরপর যেটা, যে দেখুন মাংসপেশি যেগুলো রয়েছে, অর্থাৎ মাসেলস যেগুলো রয়েছে না, কখনো কখনো খেঁচে ধরে যাবে, খিঁচুনি হবে, টেনে ধরবে, টান টান ভাব লাগবে, এটাও একটা লক্ষণ নার্ভের সমস্যার। 7 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কখনো কখনো দেখবেন প্রায় দিন তীব্র ব্যথা হচ্ছে, বা ইলেকট্রিক শকের মতো বা বিদ্যুৎ শকের মতো যদি অনুভূতি হয়, চিনিক মারা একদম ওইরকম হঠাৎ করে যদি হয়, তাহলে জানবেন যে হ্যাঁ নার্ভের সমস্যা হলেও হতে পারে। 8 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে হাত এবং পায়ের কম্বিনেশন, অর্থাৎ সমন্বয়, সেটা যেন তালমেলটা ঠিক হচ্ছে না, হাত যাচ্ছে পা যাচ্ছে না, পা যাচ্ছে হাতের তালমেল নেই, চলতে যেন ব্যালেন্স পাচ্ছেন না, কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, তাহলেও জানবেন যে এটা নার্ভের প্রবলেমের জন্য হতে পারে। সর্বশেষ 9 নম্বর, সর্বশেষ না 9 নম্বর, যেটা সর্বশেষটা জানা খুব জরুরি আপনার জন্য। 9 নম্বর যেটা হচ্ছে, দেখবেন অনেক সময় হঠাৎ করে বলবে ডাক্তারবাবু কিছুদিন থেকে হঠাৎ করে আমি খুব বেশি ঘামছি, বা খুব বেশি ঘাম ছিল হঠাৎ করে ঘামটা বন্ধ হয়ে গেল। এইটা এই যে তাপমাত্রার যে অনুভূতি, গরম ঠান্ডা লাগার যে অনুভূতি, এগুলো যদি অস্বাভাবিক পরিবর্তন হতে থাকে হঠাৎ করে, তাহলে সাবধান হওয়া
প্রয়োজন আছে। সর্বশেষ যে 10 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পেশাবের থলি, ব্লাডার বা যেটাকে মূত্রথলি বলি, বা অন্ত্রের পেটের কিছু অস্বাভাবিক বলতে পারেন যে নিয়ন্ত্রণ যেটা থাকা দরকার, অর্থাৎ যেমনটা হওয়া দরকার সেরকমটা যদি না হয়, আপনি যদি কোনো পরিবর্তন অনুভব করছেন হঠাৎ করে, তাহলে অতি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া কিন্তু উচিত। এরপর যেটা বলবো যে এই যে আমি লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো হওয়া মানে যে আপনার নার্ভের সমস্যা হয়েছে বা নার্ভের ড্যামেজ হয়েছে বা নার্ভের জন্যই এগুলো আপনার হচ্ছে, এমনটা না হতে পারে। এগুলো হওয়ার পেছনে আরও অনেক কারণ রয়েছে। যেমন ধরুন ভিটামিন যদি B12 কমই হয়, তাহলেও অনেকাংশে এই লক্ষণগুলো আসতে পারে। যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন, অর্থাৎ ডায়াবেটিস হয়েছে টাইপ 1 টাইপ 2 যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু এই লক্ষণগুলো আপনার আসতেই পারে। স্বাভাবিকভাবে হয়। অনেক সময় দেখবেন নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি যে ভিডিওগুলো আমার রয়েছে সেগুলো দিচ্ছি, অনেক ভালোবেসেছেন, দেখেছেন, সেটার জন্য হতে পারে। আর যেটা হয়, কিছু মেডিসিন খাচ্ছেন, ধরুন এমন কোনো মেডিসিন খাচ্ছেন যেগুলোর সাইড ইফেক্ট হচ্ছে, শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, তার জন্য কিন্তু এই লক্ষণগুলো মাঝে মধ্যে দেখা দিতে পারে। এর মানে এই নয় যে আপনার নার্ভের ড্যামেজ হয়ে গেছে বা নার্ভের প্রবলেম হচ্ছে, হতে পারে, এই লক্ষণগুলো হতে পারে। বলবো কখন ডাক্তারকে আপনাকে দেখানো উচিত। তাছাড়া ধরুন এই ঘাড় বা কোমরের অনেক সময় কি হয়, প্রবলেমের জন্য শিরা যেগুলো আছে, নার্ভ যেগুলো আছে, সেগুলো চাপা পড়ে যায়, চাপা হয়ে যায়, তখনও কিন্তু একটা এই সমস্যাগুলো দেখা দিতে পারে, যে লক্ষণগুলো আপনাকে বললাম। এর মানে কিন্তু এই নয় যে আপনার নার্ভ ড্যামেজ হয়ে গেছে বা নার্ভের প্রবলেমের জন্যই হচ্ছে, কিন্তু এই লক্ষণগুলো নার্ভের প্রবলেম হলেও দেখা দিতে পারে বা দেখা দেয়। এরপর যে কথাগুলো বলছি আমি, সেটা মন দিয়ে শুনবেন। কথা হচ্ছে যে এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যখন দেখবেন যে 2-1 দিন হচ্ছে, ঠিক আছে, কিন্তু যদি বারবার বারবার এগুলো হতে থাকে এবং দিন দিন তার তীব্রতা বাড়তে থাকে, তখন আপনার কিন্তু সাবধান হওয়া উচিত। বিশেষত যদি দেখেন যে আপনার ডায়াবেটিসও আছে সাথে, তাহলে তো অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন দ্রুত হওয়া উচিত। কারণ ডায়াবেটিস যদি শরীরে থাকে, তাহলে যে কোনো রোগকেই ও ডেকে আনতে পারে, এবং যে রোগটা হয়েছে তাকে দ্রুত আরও বাড়িয়ে দেওয়ারও সামর্থ্য রাখে। অর্থাৎ ও এমনই একটা ডায়াবেটিস রোগ যে সববার রোগের বন্ধু, সবাইকে ডেকে নিয়ে আসে এবং তাদেরকে বারবারন্ত করার জন্য সাহায্য করে। সেই জন্য যদি দেখেন যে আপনার ডায়াবেটিস আছে প্লাস এই লক্ষণগুলো দিন 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 বাড়ছে, তাহলে অতি অবশ্যই ডাক্তারকে আপনি দেখাবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ কোন সিমটমটা কিসের জন্য হচ্ছে সেটা সাধারণ মানুষ খুব ভালো বুঝতে পারবে না, একজন চিকিৎসকই ভালো পারেন। এরপর আসি কিছু মেডিসিনের কথা। দেখুন, মেডিসিন হোমিওপ্যাথিতে নার্ভের প্রবলেম আর এই মেডিসিনটা খেয়ে নেবো এমন কিছু হয় না। আপনার লক্ষণ ভিত্তিক, টোটালিটি অফ সিমটমের ভিত্তিকের উপরে নার্ভের মেডিসিন হয় এবং সেখানে আপনি ভালো হয়ে যান। বিশেষত কিছু মেডিসিন যেমন হাইপেরিকাম পারফোরেটাম আছে, জেলসিমিয়াম আছে, প্লাম্বাম মেটালিকাম আছে, ক্যালিফস আছে, কস্টিকাম আছে, এগুলো খুব ভালো মেডিসিন আপনার নার্ভকে ঠিক করার জন্য। আরও অনেক মেডিসিন আছে। যদি চান পরবর্তীকালে যে ভিডিওটা বানাবো সেটা এই মেডিসিনগুলো কী কী লক্ষণের ওপর কোন কোন লক্ষণটা আপনাকে গুরুত্বপূর্ণ দিয়ে বোঝানো হবে, যে কোনটা আপনার সাথে মিলছে এবং সেই মেডিসিনটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ডাক্তাররা দিয়ে থাকেন, সেটা নিয়ে আলোচনা করব। যদি চান তো অবশ্যই লিখবেন ভিডিওতে যে আপনি এই ভিডিওটা চান বা এরকম লক্ষণ আপনার হচ্ছে, তাহলে সেই অনুযায়ী মেডিসিন আরও সিলেকশন করে ভিডিওটা বানাতে পারবো। আজকে এইটুকুনি, ধন্যবাদ। যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন নিজের মতো করে যা যা কষ্ট আছে, তাছাড়া শেয়ার করবেন, অন্যের উপকার লাগবে। ধন্যবাদ।